ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নবম জাতীয় পে স্কেল কার্যকর। যাতায়াত ভাতা ৪,৫০০ টাকা এবং শিক্ষা সহায়তা ভাতা প্রতি সন্তান প্রতি ৩,০০০ টাকা কার্যকর। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে এই পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা ও আন্দোলনের একটি বড় অংশ পূরণ হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন হাতে পাবেন কর্মচারীরা। ফলে নতুন বছরের শুরুতেই আর্থিক স্বস্তি আসবে বলে মনে করছেন অনেকেই। এই সিদ্ধান্তকে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড সংখ্যা কমিয়ে ১২টিতে আনা। পূর্বের জটিল গ্রেড কাঠামোর পরিবর্তে এবার তুলনামূলকভাবে সহজ ও বাস্তব ভিত্তিক কাঠামো চালু করা হচ্ছে। এতে করে পদোন্নতি ও বেতন নির্ধারণের স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল গ্রেড ব্যবস্থার জটিলতা নিয়ে। নতুন কাঠামো সেই সমস্যার অনেকটাই সমাধান করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বেতন বৈষম্য কমবে বলেও ধারণা করা হচ্ছে। সরকার বলছে এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো। যাতায়াত ভাতা হিসেবে ৪,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রতিদিন অফিস যাতায়াতের খরচ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে যাতায়াত ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীরা মনে করছেন এই ভাতা দৈনন্দিন ব্যয়ের চাপ কিছুটা হলেও কমাবে। বিশেষ করে বড় শহরে কর্মরত কর্মচারীদের জন্য এটি অনেক সহায়ক হবে। জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির সময় এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সরকার বলছে ভবিষ্যতেও প্রয়োজনে এই ভাতা পুনর্বিবেচনা করা হবে। শিক্ষা সহায়তা ভাতা হিসেবে প্রতি সন্তান ৩,০০০ টাকা কার্যকর করার সিদ্ধান্ত এসেছে নতুন পে স্কেলের সঙ্গে। সন্তানদের পড়াশোনার ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় এই ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিভাবক কর্মচারীরা। স্কুল, কলেজ ও কোচিংয়ের খরচ মেটাতে এটি একটি বড় সহায়তা দেবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা খাতে বিনিয়োগ মানেই ভবিষ্যতে বিনিয়োগ। তাই কর্মচারীদের সন্তানদের শিক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এই ভাতা পরিবার কেন্দ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কর্মচারীদের মানসিক চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলের সঙ্গে অন্যান্য ভাতাসমূহও বহাল থাকবে এবং কিছু ক্ষেত্রে সমন্বয় আনা হবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা নিয়ে আলাদা নির্দেশনা আসতে পারে। সরকার চায় একটি সমন্বিত ও বাস্তবসম্মত ভাতা কাঠামো তৈরি করতে। কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের সীমাবদ্ধতার মধ্যেও কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। ধাপে ধাপে ভাতাগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করা হবে। এই ঘোষণা কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে যখন নতুন বেতন হাতে আসবে, তখন কর্মচারীরা বাস্তব পরিবর্তন অনুভব করবেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন বেতনের মাধ্যমে সংসারের বাজেটে নতুন করে হিসেব নিকেশ শুরু করবেন অনেকেই। ঋণ পরিশোধ, সঞ্চয় এবং পরিবারের অন্যান্য চাহিদা পূরণে কিছুটা স্বস্তি আসবে। বাজারে ক্রয় ক্ষমতা বাড়ার ফলে সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। সরকার মনে করছে এটি অভ্যন্তরীণ বাজারকে চাঙা করবে, ফলে অর্থনৈতিক প্রবাহ আরও গতিশীল হবে। নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি একটি কাঠামোগত সংস্কার হিসেবেও দেখা হচ্ছে। সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধাবীরা সরকারি খাতে আসতে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কর্মচারীদের কর্মদক্ষতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সরকার বলছে ভালো বেতনের সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতাও বাড়বে, ফলে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে। এটি দীর্ঘমেয়াদের রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে কিছু কর্মচারী সংগঠন এখনও তাদের দাবির পূর্ণ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছে বেসিক বেতন ও ভাতার অনুপাত আরও বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। তবে সরকার আশ্বাস দিয়েছে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। এই পে স্কেলকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক অবস্থা ও মূল্যস্ফীতির ওপর ভিত্তি করে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
সরকার ও কর্মচারীদের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এতে করে আস্থার পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়া সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় অধ্যায়ের সূচনা। জানুয়ারি শেষ ও ফেব্রুয়ারি তাদের জীবনের নতুন বাস্তবতা নিয়ে আসবে। বেতন, ভাতা ও গ্রেড কাঠামোর এই পরিবর্তন দীর্ঘদিন আলোচিত ছিল। অবশেষে সেই আলোচনার বাস্তব রূপ দেখা যাচ্ছে। কর্মচারীরা আশা করছেন এই সিদ্ধান্ত তাদের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখবে। সরকারও বলছে এটি একটি দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের সফলতার দিকে।